কালকে তো একে বললাম বলে কাউকে যে কাকিমাকে বলো আসতে। ঢ্যাঁড়সটা কিনি না, চিচিঙে ফিচিঙে এত ছিল ঘরে, চিচিঙেটা নষ্ট হয়ে যায় তো, ওগুলো আগে খেয়ে নিচ্ছিলাম ওই জন্য। পুঁই শাকটা খুব কম খাই, মানে আমার পুঁই শাকটা আমার খাওয়া খুব, ওই জন্য সে একবার মাছ এনেছিল। আর এই যে কুমড়ো গাছটা হয়েছে, থোর পেলে নিয়ে আসবে, হ্যাঁ একদম গোড়ারটা। হ্যাঁ হ্যাঁ চলে আসবে আগে, বুঝেছো? হ্যাঁ থোরটা অবশ্যই। চিনি দিয়ে গেল ক্লাসটা মিষ্টি মিষ্টি হবে, বলো? তাই তো। এই দেখো, দুদিন বিভৎস গরমের পরে আজকে এই স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে, জানো? তোমরা তো ভাবো যে বাবলিখালি এইখানেরই বৃষ্টিগুলো দেখায়, আসলে ওই দিক থেকে না এত ভালো বোঝা যাবে না, জানো তো? ওই জন্য আমি এইখান থেকেই তোমাদের বৃষ্টিটা ভালো করে একটু দেখানোর চেষ্টা করি মাত্র, মানে প্রকৃতিকে ধরা অসম্ভব। দেখতে পাচ্ছ, একটু স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। তবে আমার বাড়ির চারপাশটা সবুজে সবুজ, হ্যাঁ আমার বাড়ির চারপাশ সবুজে সবুজ। আমার ঘরের মধ্যে আলাদা করে প্ল্যান্ট কিনে সবুজ করার কোনো প্রয়োজন পড়ে না। ঘুম থেকে চোখ খুলে জানলা দিয়ে চোখ মেললেই শুধু সবুজ আর সবুজ। কতটা বৃষ্টি হবে বলতে পারছি না, কিন্তু শুরু হয়েছে, এটাই শান্তির। বাবা একটু তো অন্তত রেহাই পাবো, এটাই সব থেকে শান্তির বিষয় যে শুরু হয়েছে বৃষ্টিটা, একটু অন্তত ঠান্ডা হবে। হাই ফ্রেন্ডস, হাই বাবা করছে, হাই গুড আফটারনুন, গুড মর্নিং বলতে পারছি না, কারণ 12টা বেজে গেছে, এখন পুরো 12:30 একদম কাটায় কাটায় ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আমি তোমরা সকালবেলা দেখেছিলাম, কিছুই করিনি, মানে কদিন ধরে কি হচ্ছে জানো তো, সারাদিন ঠিক থাকছি, বেশ রাত্রিবেলা 9টার পর 9:30টার পর থেকে না আমার এই গলাটা ব্যথা করতে শুরু করছে। তোমাদের সেদিকে বললাম না আমার গলা ব্যথা হচ্ছে, আর ভীষণ সারা রাত্রিরে ভীষণ ব্যথা করছে একেবারে, ব্যথা মানে প্রচণ্ড, ঢোক গিলতে তো পারছি না, কথা বলতে পর্যন্ত পারছি না, কোনো কিছু কষ্ট হলে যদি ডাকবো সেটুকুও বলতে পারছি না, পেন টাইপের হচ্ছে। আর সকালবেলা হলে আস্তে 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 ব্যথাটা কমে যাচ্ছে, এখন যেমন একদম নর্মাল, কিছু নেই। কিন্তু কি নতুন একটা উপদ্রব শুরু হলো বাবা আমার শরীরে, ভগবান জানি। এবার বাবা স্ট্যান্ড ফ্যানটা অফ কর না, শুনতে পাবে না।
আসতে কর টিভিটা। এই হচ্ছে আমার কন্ডিশন। তো তার সত্ত্বেও আজ সকালবেলা তো প্রচুর কাচাকুচি করেছি, আর তোমাদের দেখালাম তখন বৃষ্টি হচ্ছে। অন্য সময় কাজ হলে বৃষ্টি হলে আমার রাগ ধরে, কিন্তু আজকে রাগ হচ্ছে না। বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল, জানো তো। বিভৎস গরম পড়েছিল 2 দিন, মানে গরমকালের গরমে মানে এইরকম কষ্টটা আমরা পাই না। আজকে বৃষ্টিটা হয়েছে, আর তোমাদের একটু এত তবু দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আর আমি পাহাড়লতি করে দেখাচ্ছিলাম গোটা ছত্রি সিঁড়িঘর সব আমার জামা কাপড়ে মেলা, কিন্তু আমার তাতে আজকে দুঃখ নেই, বরং আনন্দ হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে। মাঝে মাঝে একটু কাশি হচ্ছে, কিন্তু এটা না কি হচ্ছে আমি বুঝতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। কালকে দেখলে তো আমরা বেরিয়েছিলাম, আমি আর আমার ছেলে। ও বলছিল ভালো লাগছে না, যে চল তাহলে পুজো তো এসেই গেল, একটু পুজোর কেনাকাটা করে দিই। মানে মোটমোট পুজোর শপিং আমাদের স্টার্ট, একেবারে কমপ্লিট হোক তারপর তোমাদের দেখাবো, কারণ আমি একসঙ্গে করি না, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে আনি। কালকে মোটামুটি কিছু করেছি, একেবারে কমপ্লিট হোক তোমাদের একসঙ্গে সব আমি দেখাবো। আর আজকে রান্নাবান্নাও সেরকম কিছু করিনি, সেরকম কিছুই করিনি। শুধু ভাত করেছি, আলু সেদ্ধ করেছি, ডিম ভাজা করেছি, আর একটুখানি কাঁকড়েল ভাজা। এই হচ্ছে মেনু। আর ভাতে অবশ্যই আমাদের প্রত্যেক দিন না হলেও ম্যাক্সিমাম দিন ভাতে মেনুতে আমাদের করলা ভাতেটা থাকে। করলা না তো উচ্ছে যেটা থাকে সেটা ভাতে দিয়ে দিই। কালকে চচ্চড়ি করেছিলাম বলে কালকে দিইনি। তো এই হচ্ছে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, ডাকছি খুব, যাই হোক বৃষ্টি হোক, কিন্তু সেই গরমের প্রকোপটা এখনো পর্যন্ত কমেনি। তো দেখা যাক, কিন্তু এইটা হচ্ছে, এতেই আমার আনন্দ হচ্ছে। ময়ূররা বলে না সে পেখম তুলে নাচে আনন্দে, আমার তো ময়ূরও নয়, পেখমও আমার নেই, বাদ দাও। আমি ময়ূরের মহর মধ্যে পড়ি না, কিন্তু মানে ওইরকম মানে ওই আনন্দটা আমার মনের মধ্যে হচ্ছে। এত কষ্ট পেয়েছি কালকে আর পরশু দিন, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে না, সরি খালি কাশিটা হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, আর ওইরকম ঘুমোর একটা বিভৎস গরম ছিল। চলো আমরা খেয়ে নিই, আজকে সেরকম কিচ্ছু নেই যে তোমাদের দেখাবো। খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। হাই ফ্রেন্ডস, বিকালবেলা ছাদে উঠে পড়েছি। অনেক দিন বাদে তোমাদের সঙ্গে বিকালবেলা ছাদে উঠলাম, কিন্তু ওয়েদারটা দেখছো একদম মেঘলা। কেউ বলবে না এখন বিকাল 4:30 বাজে, যেন মনে হচ্ছে আর সন্ধ্যের মুখ হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখায়, এই দেখো, দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে আর সন্ধ্যের মুখ হয়ে গেছে, 6টা বাজবে এরকম মনে হচ্ছে। দেখো যেন মনে হচ্ছে এক্ষুনি 6টা বাজবে। এই দেখো চারিদিক দিয়ে এগুলো সব বাদুর, জানো তো। আমাদের কাছে বেলগুলো দেখতে পাচ্ছ, বেশ অনেকটা বড় হয়েছে। এ কটাই সামনে দেখতে পাচ্ছি, আরো প্রচুর হয়েছে, এখন অনেকটা বেশ বড় হয়ে গেছে। ঘুমিয়ে দেখো মুখ ফুক একদম ফুলিয়ে ফেলেছি, ঘুমিয়েও খানিকটা ঠান্ডা লেগেও, জানো তো কি ঠান্ডা লেগে যাচ্ছে। আর গলাটা দেখো এখন থেকে আমার ব্যথা করতে শুরু করলো। আদা মরিচ একটু চা খাই, দেখি কি হয়। ভালো লাগছে না, গলাটা ভীষণ কষ্ট দিচ্ছে আমার। যাই হোক, এসব তো শরীর খারাপ থাকবেই, বলো, শরীর থাকলে খারাপ হবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু কষ্ট পাচ্ছি, জ্ঞান দিচ্ছি, কষ্ট পাচ্ছি। আওয়াজ পুরো মুখ দেখো, সে বলে না সে ছোড়ে ভেটকির মতো থোবনা ফুলে যাও, আমার দুটো থোবনা এরম ফুলে গেছে। একটুখানি ছাদে ঘুরে নি, কোথায় খেলা হয়েছে, বাহ কত বাদর উঠছে। একটুখানি ছাদে ঘুরে নি, তারপরে নিচে চলে যাব, যে চাটা খাবো, গিয়ে একটুখানি সান্ধ্যকালীন আড্ডা দেবো। বিকালেও আড্ডা দিচ্ছি, কিন্তু তবু চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। শুরু স্টার্ট হয়ে গেল। ওরে বাপ রে বাপ, ও
খেলেই তো লস, খেলেই লস। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তাড়াতাড়ি একটু নেমে পড়েছে, আজকে চাটা একটু তাড়াতাড়ি খাচ্ছি না তো। এখন 5:30 বাজে, এমন মেঘলা করেছে দেখো, যেন পুরো অন্ধকার। দেখো কেমন মুখ বাড়াচ্ছে দেখো। চলো চাটা খাই, খেতে খেতে একটু আমরা গল্প করি, তোমরাও আমাদের সঙ্গে থাকো। এখানে নয়, ওই ইয়েতে শনিবার রবিবার ওই উত্তরবঙ্গে কি করবো গো? একটা কবিতা পারো না? চা খেতে খেতে কবিতা হয় নাকি? প্লিজ একটা। তো হ্যাঁ পড়তে তো বসবে, আমার বলার কথা। বৃষ্টি এলো নাকি? ওই জন্য তো বলছি একটা কবিতা করো। করো না, বৃষ্টির ওয়েদারে একটা কবিতা করো প্লিজ। কতবার ভাও খাচ্ছ কেন গো? না না না, ভাও নয়, হঠাৎ করে বললে একটু ভাবতে হয় আর কি। ঠিক আছে, ভাও খাচ্ছ কেন? চাটা ভালো করে খাচ্ছিলাম। বলো, ভাও খেও না বেশি, আমিও করবো। বলো বাবা, ঠিক উঠে গেল, শুধু গলা ব্যথা দেয়, কিন্তু আমি করবো আজকে, না হলে পরে করবো। গগনে গরজে মেঘ। বলো, হ্যাঁ, থেমে গেল, শুরু করো। তুমি ধরো থামো না, কি বললে? বলো। সোনার তরী, মানে এখনই যেটা এইটাই মনে পড়লো এটাই বলবো। শুরু করো। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ কুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বর্ষাকাল এলেই রবীন্দ্রনাথের কথাই বেশি মনে হয়। হ্যাঁ, তোমাকে তো হাত দেখালাম কেন বলো তো? আমি এই কবিতার এই প্রথম স্ট্যান্ডাটা একদিন আমার মানে খুব বৃষ্টি হচ্ছিল, ওই স্টার্ট করেছিলাম। আচ্ছা, শুধু প্রথম স্ট্যান্ডাটা পড়েছিলাম, পুরোটা বলি। না বর্ষার অনেক আরো অন্যান্য কবির অনেক কবিতা আছে, এইগুলো দেখবে, কিন্তু এইগুলো যেন প্রথমেই চলে আসে। রবীন্দ্রনাথের কবিতা যেন মুখের সামনে একদম মানে সিচুয়েশন হয়ে, যেন যারা কবিতা করে গান করে যে কোনো কিছু করে সঙ্গে সঙ্গে তাদের সামনে যেন ভেসে ওঠে, প্রথমেই রবীন্দ্রনাথ, তাই না? একদম একদম একদম। আমি ওই জন্য আমার একটা ব্লগের স্টার্টিং এ জাস্ট ছোট্ট করে মানে এই কবিতারই একটা স্ট্যান্ডা করেছিলাম, সেই দারুণ লাগে।